নমস্কার, সত্যবার্তা থেকে মৃণাল কান্তি সিংহ বলছি। আজকে দুঃখের বিষয়, কালকেই মারা গেছেন আমাদের এক নায়ক রাহুল নবোদয় মুখার্জি, কি নাম। আজকে তার ডেড বডি তার বাড়িতে এসেছিল বিজয়গড়ে, প্রচণ্ড ভিড় মানুষের। কিন্তু ডেড বডি যখন নিয়ে যাচ্ছিল তখন দেখলাম রাজনীতি স্লোগান, বামফ্রন্ট। জানি না তিনি বামফ্রন্ট সমর্থিত ছিলেন কিনা, আমরা জানি না। তো বামফ্রন্ট পার্টি আজ দুঃখের দিনেও, যেখানে তার মা, তার ছেলে, স্ত্রী দুঃখিত, মর্মাহত, সেই অবস্থাতেই তারা ইনকলাব জিন্দাবাদ, আমার রহে এরকম করে। আজকে মনে হচ্ছে তারা মরা গাঙে জল এসছে তাদের কিছুটা সিপিএম সমর্থকরা। তাতে সিপিএমের কিছু প্রার্থীও সেখানে পৌঁছেছেন। তারা সববাহী গাড়ির সামনে হরিবোল হরিবোল না বলে ইনকলাব জিন্দাবাদ, রাহুল মুখার্জি আমার রহে, এই সব স্লোগান করে তারা সব যাত্রায় ছিলেন। এটা কিন্তু রাজনীতির সঙ্গে একটা জোড়া ঠিক উনি পশ্চিমবাংলার একজন নায়ক, সকলেরই নায়ক, সব দলেরই নায়ক। তো এরকমভাবে তার মরদেহর গাড়িতেও দেখলাম লাল ফ্ল্যাগই লাগানো ছিল। এটা তার পরিবারের পারমিশন ছিল না জানি না। তো যদি থাকে তো ভালো কথা, তাহলে তিনি পুরোপুরি বামফ্রন্টের সাপোর্টার ছিলেন। আর যদি না থাকে তাহলে এটা কিন্তু খুব অন্যায়। আজকে তার মৃত্যুকে যদি রাজনীতিতে ব্যবহার করা হয়, তার মনে হলো যেন সব যাত্রাতে শুধু লালই দেখা যাচ্ছিল, এটা কিন্তু একদম অনুচিত। তার পরিবারের উপরে, তার মায়ের উপর নজর রেখে এটা বামফ্রন্ট পার্টির করা উচিত হয়নি। এর ফল কিন্তু তারা ভোটে অবশ্যই পাবেন। যে এরিয়াতে এই ঘটনা ঘটেছে দেখবো সে এরিয়াতে বামফ্রন্টের কী রেজাল্ট হয় জানি না। এটা কোন সিটে পড়ে, যাদবপুরে পড়ে নাকি বলতে পারবো না। তো রেজাল্ট হলে বুঝতে পারবো যেখানে রাজনীতিতে ফয়দা নিয়েছেন না এটা অন্যায় কাজ করেছেন। আপনারা বিবেচনা করে বলবেন। আমি আপনাদের সামনে আমার ভিডিও তুলে ধরলাম। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আজকে আমি ভারাক্রান্ত এসে নায়ককে বিদায় দিলাম। নমস্কার।